ডুমুরিয়ার মাগুরখালীতে মৌসুমি বোরো ধান চাষাবাদের লক্ষ্যে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে লবণ পানি বন্ধ রাখতে খালের বাঁধ নির্মাণ করা হয়েছে। আজ রোববার স্থানীয় কৃষকদের উদ্যোগে উপজেলার মাগুরখালী ইউনিয়নের 17/1 নম্বর পোল্ডারের অধীন 6 নম্বর আধারমানিক স্লুইস গেট খালের মুখে বাঁধ দেওয়া হয়। সকালে স্থানীয় কৃষকেরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে স্লুইস গেটের অভ্যন্তরে 7টি বিলের মধ্যে লবণ পানি প্রবেশ বন্ধের লক্ষ্যে বাঁধটি নির্মাণ করে। বাঁধ অভ্যন্তরে চিলা নদীর দুই পাড়ে আধারমানিক, খরেরাবাদ, বৈঠাহারা, চিত্রামারি, গজালিয়া, হোগলাবুনিয়া, পারমাদারতলা সহ 7টি বিলের প্রায় 4,500 বিঘা আবাদি জমিতে মৌসুমি বোরো ধান চাষাবাদ করতে সক্ষম হবে। এ সময় উপস্থিত থেকে ইউনিয়ন বিএনপি সভাপতি অরুণ গোলদার বলেন, আগে কৃষক বাঁচাতে হবে। আমার নাম হচ্ছে অরুণ গোলদার। আমি নবনির্বাচিত ডুমুরিয়া উপজেলা বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আমি মাগুরখালী ইউনিয়নের সন্তান। আমার নাম হচ্ছে অরুণ গোলদার। আমি দীর্ঘদিন ধরে মাগুরখালী ইউনিয়নের সুখে থেকে মানুষের পানি চাই। আমাদের কাছে চাপার মানুষ কৃষকরা যাতে ভালো থাকে সেদিকেই আমাদের সবার লক্ষ্য রাখা উচিত। আমরা তাই যে এলাকার কৃষকরা ধান করুক, মাছ করুক, দুটাই কিন্তু এখন সরকার কিন্তু লবণ এলাকায় ধান, যে সমস্ত ধানগুলো যে বীজ এনে দিচ্ছে, লবণাক্ত থাকলেও সহিষ্ণু ধান হচ্ছে। অতএব আমরা ধান নেওয়ার পরে আমরা মাছে চলে যাবো, কোনো সমস্যা নাই। তো আগেকার ধানটা ওঠার পরে যদি এক ঘরে একটা কৃষকের ঘরে কিছু ধান থাকে, যদি খাবার থাকে, তাহলে তারপরে মাছের যদি একটু স্লিপ করে তাহলেও কিন্তু লবণ আর এই ভাত দিয়ে খেয়েও বেঁচে থাকা যায়। তাহলে আমাদের কোনটা করলে ভালো হয়? এই সময় অধ্যক্ষ দেবপ্রসাদ মণ্ডল জানান লবণের কুফলের কথা। আমি অধ্যক্ষ দেবপ্রসাদ মণ্ডল, স্বর্ণদ্বীপ মহাবিদ্যালয় এবং সনাতনী জোটের সাধারণ সম্পাদক, ডুমুরিয়া উপজেলা শাখার জামাত ইসলামের। তো আমরা এখানে দেখছি যে চিলে নদীর এইখানে অবৈধভাবে কিছু বহিরাগত লোক তাদের জায়গা জমি এখানে আছে, কিন্তু তারা এলাকার লোকজনকে তোয়াক্কা না করে তারা এখানে নিজেদের ইচ্ছা মতন এখানে পানি উঠায় ঘের করে, তাতে এলাকার লোক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ আপনারা এখন জানেন বাংলাদেশ সোনালী দেশ, এখানে ধান এবং বিভিন্ন সবজিতে ভরপুর। হ্যাঁ, তো এখানে এই অবৈধ লবণ জল বন্ধ করে যদি এখানে এলাকাবাসীর চাহিদা অনুযায়ী গরমের ধান করে, তারপর সবজি করে, তাহলে এলাকার লোক লাভবান হবে। অতএব আমরা মাগুরখালী ইউনিয়নবাসী যারা আছি, আমরা চাই না কোনো বহিরাগত লোক বা কোনো দুষ্কৃতিকারী কোনো অবৈধভাবে এলাকায় কোনো কিছু করুক। এটা আমরা মাগুরখালীর জনগণকে নিয়ে সর্বাত্মকভাবে এর প্রতিহত করব। ইউপি সদস্য প্রমীলা মণ্ডল বলেন, লবণ পানির ঘেরে পোনা মাছেরও টাকা দেওয়া যায় না। আমার নাম প্রমীলা মণ্ডল, আমি ইউপি সদস্য 14 নম্বর মাগুরখালী ইউনিয়ন। আমরা চাচ্ছি আমাদের এলাকা লবণ মুক্ত হোক, ধান পান করুক, সবাই জনগণ একত্রিত হয়ে ধান লাগাক। তার কারণ কি, আমরা এলাকায় মাছে কোনো উন্নয়ন পাচ্ছি না। মাছ দিচ্ছি, সে মাছ আমাকে ফোনার ঘরে ফোনার দামও শোধ হচ্ছে না। এবং আমরা যদি 2 বিঘা জমিতে ফসল করি, টমেটো, বিভিন্ন সবজি বিক্রি করি, আমরা প্রচুর টাকা পাবো এবং তাতে মাছও উৎপাদন হবে। তাই চাই আমরা লবণ মুক্ত হোক, আমরা লবণ জল চাই না। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য বিবেকানন্দ বৈরাগী, বিএনপি নেতা জাকির হোসেন, জামায়াত ইসলামী সেক্রেটারি সোহরাব হোসেন, মোহাম্মদ এরশাদ, মেহেদি হাসান, কৃষক প্রশান্ত মণ্ডল, কৃষ্ণপদ মণ্ডল, অমিত রায়, দীপক মণ্ডল, শিশির সরকার, বিপ্লব মণ্ডল, পবিত্র মণ্ডল, আশুতোষ মল্লিক, বনমালী মণ্ডল সহ এলাকার 1.5 শতাধিক কৃষক এ সময় উপস্থিত ছিলেন।